বিভিন্ন যে থিওরিক্যাল বিষয় ছিল, যেমন ত্বরণ, বেগ, সরণ, মন্দন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আজকে আলোচনা করতে চাইছিলাম আমরা আমাদের এখনকার যে টপিক, এই টপিকে আমরা আলোচনা করতে চাইছিলাম গতি বিষয়ক সমীকরণ প্রতিপাদন। আমরা সেদিন এই টপিকটা আলোচনা করতে পারিনি। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব যে আসলে কিভাবে গতি বিষয়ক যে সমীকরণগুলো আছে, যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা যায়। দেখো, শুরুতেই আমরা ত্বরণের যে সূত্রটা জানছিলাম যে এ সমান, ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তার আগে আমি একটা কথা বলে দেই, যে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, আর দূরত্ব, যেটাকে আমরা সরণ বলি, দূরত্বকে আমরা প্রকাশ করব এস দ্বারা। এরপর হচ্ছে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তো এই বেগের মধ্যে একটা হচ্ছে কি আদি বেগ, একটা ইউ হচ্ছে আদি বেগ, আর ভি হচ্ছে শেষ বেগ। ঠিক আছে। তারপর সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। তো আমাদের বিশেষ করে এই কয়টা বিষয় জানলেই আমরা এখানে সব সূত্র প্রমাণ করব। দেখো, শুরুতেই আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। এই সূত্র আমরা গত ক্লাসে কিন্তু প্রমাণ করছিলাম, যে ত্বরণ এ সমান জানি আমরা ভি মাইনাস ইউ ভাগ টি। তো এটা মনে করো সমীকরণ নাম্বার 1। তো এখন আমি এই টিটা এর নিচে মনে মনে ভাববো 1 আছে। টি দ্বারা যদি আমি 1 গুণ করি কি হবে বলো তো? এটি সমান এই পাশে কি থাকলো, ভি মাইনাস ইউ। তো আমি টি নির্ণয় করব। কি নির্ণয় করব? টি। তাহলে যদি আমি টি নির্ণয় করি, এ এখানে গুণ ছিল, এই পাশে যা কি হবে, ভাগ হবে। তাহলে হইলো কি ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে টি সমান হলো ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে আমরা সূত্র নাম্বার কত পাইলাম? 2। আবার দেখো, আমরা এটা এই পাশে নিয়ে আসবো আগের মতোই, এটি সমান ভি মাইনাস ইউ। তো আমি এটাকে এই পাশে নেব, এটাকে এই পাশে নেব, সাইড চেঞ্জ। তাহলে এখানে দেখো ভি মাইনাস ইউ সমান এই পাশে গেল এটি। তো আমি বেগ নির্ণয় করব, শেষ বেগ ভি নির্ণয় করব। তাহলে ভি সমান, এখানে মাইনাস ইউ ছিল, এই পাশে যা কি হবে, প্লাস ইউ। তাহলে ইউ প্লাস কি হচ্ছে, এটি। তাহলে আমরা ভি সমান কি পাচ্ছি, ইউ প্লাস এটি। তাহলে সূত্র নাম্বার কত হলো? সমীকরণ নাম্বার 3। আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা জানি গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। এটা হচ্ছে গড় দ্রুতি। গড় মানে কি, যে যতগুলো, যেমন আমরা গড় বয়সের কথা যদি বলি, যে যতগুলো বয়স যোগ করি তত সংখ্যা দ্বারা আমরা কি করি, ভাগ করি। তো এইরকম গড় দ্রুতি মানে কি, মোট যে দূরত্বটা গেছে সেটাকে আমরা কি মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় দ্রুতি পাবো। এখন দেখো, গড় দ্রুতি, গড় মানে কি, কোনো কিছু যোগ করলে যতগুলো সংখ্যা যোগ করবা সেই সংখ্যা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে বলো তো, যে দ্রুতি মানে হচ্ছে বেগ। আচ্ছা, বেগ কয়টা আছে? 2টা। একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তাহলে গড় মানে কি, যোগ করতে হবে, যতগুলো বেগ আছে ততগুলো বেগ যোগ করতে হবে। তো ধরো গড় দ্রুতি, এখানে বেগ 2টা, একটা হচ্ছে আদি বেগ প্লাস আর একটা হচ্ছে শেষ বেগ। কয়টা যোগ করলাম? 2টা। তাহলে একে আমি কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে ইউ প্লাস ভি ভাগ 2 হলো। আর মোট অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করা হয় এস দ্বারা, এবং মোট সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। এখন আমি এটাকে এই পাশে নেব, এটাকে ওই পাশে নেব, সাইড চেঞ্জ। তাহলে এস ভাগ টি সমান এখানে হলো ইউ প্লাস ভি ভাগ 2। তো আমি এখানে এস নির্ণয় করব। তাহলে যদি আমি এস নির্ণয় করতে চাই, টি এখানে ভাগ আছে, এই পাশে যা কি হবে, গুণ। তাহলে হচ্ছে কি ইউ প্লাস ভি
ভাগ 2 গুণন টি। তাহলে এর সমান দেখো আমি 4 নাম্বার সূত্র পেয়ে গেছি, দূরত্ব এর সমান ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। তাহলে সূত্র নাম্বার কত হলো? 4। তাহলে আমরা সূত্র পাইলাম এর সমান কি? ইউ প্লাস ভি, দেখো এর সমান ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। 4টে সূত্র অলরেডি পেয়ে গেছি। এখন দেখো তোমাকে গুরুত্বপূর্ণ যে 2টা সূত্র তোমাকে প্রমাণ করতে বলে, তোমাকে বলল প্রমাণ করো যে এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রটা তোমাকে প্রমাণ করতে বলবে, ঠিক আছে? তাহলে এটা যদি তোমাকে প্রমাণ করতে বলে তাহলে দেখো, তো সেই জন্য আমরা একটা সূত্র জানি। আমরা এই পর্যন্ত যে সূত্রগুলো প্রমাণ করছি, যে আমরা জানি এর সমান 4 নাম্বার যে সূত্র জানলাম ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। এটা সমীকরণ নাম্বার কত ছিল? 4। আচ্ছা, আর একটা জানি আমরা ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটা সমীকরণ নাম্বার কত? ইউ প্লাস এটি সমীকরণ নাম্বার এটা 3। আমরা 3 নাম্বারে এটা প্রমাণ করছি। তো এখন দেখো আমি এই 3 নাম্বার সমীকরণে ভি এর মান, এই মানটা আমরা এই 4 নাম্বার সমীকরণে এই ভির জায়গায় বসাবো। কার জায়গায়? এই ভির জায়গায় বসাবো। তাহলে দেখো আমরা লিখলাম না, এখানে লিখতে হবে কি যে 3 নঙ্গে ভি এর মান, এই ভি এর মান 4 নঙ্গে বসাই। তাহলে কয় নঙ্গে বসাচ্ছি? 4 নাম্বারে বসাচ্ছি। তাহলে এই যে 4 নাম্বারে বসাচ্ছি, এই জন্য এই 4 নাম্বারটাই আমাদের এখানে লিখতে হবে। যেটাতে বসাচ্ছি আমরা সেটাই লিখবো। তাহলে এর সমান কি আছে? ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। তাহলে এখন দেখো ইউ প্লাস ভি সমান আমরা কি জানি? ইউ প্লাস এটি। তাহলে আমরা লিখলাম ইউ প্লাস এটি ভাগ নিচে কত? 2 গুণন টি। এখন ইউ আর ইউ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে বলো তো? 2u প্লাস এখানে কি হচ্ছে? এটি ভাগ নিচে কত থাকছে? 2 গুণন টি। আশা করি এ পর্যন্ত বুঝছো। তো এখন দেখো এই 2টা আমরা দুইটার নিচেই সমানভাবে ভাগ করে দেব। তাহলে উপরে 2u ভাগ 2 প্লাস এটি ভাগ 2 গুণন কি আছে? টি। এই 2 কাটা গেল। তাহলে এখানে থাকলো কি? ইউ প্লাস এখানে এটি, এই 2টা যদি আমরা সামনে নেই তাহলে কি হয়? হাফ গুণন এটি গুণন কি আছে? টি। মানে দেখো তো এটি দ্বারা যদি অনগুণ করি তাহলে এটি ভাগ 2 হচ্ছে। এজন্য আমরা এটাকে একটু সামনে নিলাম, যেহেতু আমাদের হাফ এটি স্কয়ার প্রমাণ করতে হবে। এখন আমরা এই টি দ্বারা কি করব? সবগুলোকেই গুণ করব। দেখো তাহলে টি দ্বারা ইউ দ্বারা টি গুণ করলে কি হচ্ছে? ইউটি প্লাস হাফ এ টি আর টি গুণ করলে কি হচ্ছে? টি স্কয়ার। তাহলে দেখো তো এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে আমাদের কি প্রমাণ হয়েছে? তাহলে সূত্র নাম্বার কত? সমীকরণ, তাহলে সমীকরণ নাম্বার হচ্ছে 4, সরি সমীকরণ নাম্বার 5। আমরা অলরেডি 5টা সূত্র কিন্তু প্রতিপাদন করে ফেল দিছি। এখন আমাদের লাস্ট 6 নাম্বার একটা সমীকরণ, সেটা হচ্ছে তোমাকে বলবে যে প্রমাণ করো যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা তোমাকে প্রমাণ করতে বলবে। তাহলে এটা কিভাবে? দেখো আবার আমাদের লিখতে হবে যে আমরা জানি ওই 4 নাম্বার সূত্র এর সমান কি? ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। আর একটা সূত্র আমরা টি সমান জানি, এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। আর একটা টি সমান কি জানি? ভি মাইনাস ইউ ভাগ এ। এটা সমীকরণ নাম্বার কত? 2। আমরা 2 নাম্বারে এটা কিন্তু প্রমাণ করছিলাম, ঠিক আছে? তো এখন দেখো, এখন আমরা এই যে 2 নাম্বার সমীকরণের টি এর মান এই 4 নাম্বারে এই টির জায়গায় বসাবো। এই মানটা আমরা এই টির জায়গায় বসাবো। তাহলে কয় নাম্বারে বসাচ্ছি? 4 নাম্বারে। সেজন্য আমাদের সমীকরণ 4 লিখতে হবে।
তাহলে স্যার এর সমান কি আছে ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি, আর এই টির জায়গায় এই মানটা বসাবো টির মান। তাহলে দেখো ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি সমান আমরা কি জানি ভি মাইনাস ইউ ভাগ এ। এখন খেয়াল করো তো এই জায়গায় এখানে দেখো ভি মাইনাস ইউ আছে আর এই জায়গাতে ইউ প্লাস ভি আছে। আমরা এইটার মতো এইটা ভিটাকে সামনে নিতে পারি না? নিলে আমরা একটা সূত্র পাবো। কি সূত্র দেখো, তাহলে এই ভিটা যদি সামনে নেই তাহলে ভি প্লাস ইউ ভাগ নিচে 2 গুণন এখানে ভি মাইনাস ইউ ভাগ নিচে এ। এখন দেখো তো এটা মনে করো ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্রে পড়ছে উপরে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে 2 দ্বারা যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের এখানে কি হচ্ছে নিচে 2a, আর এখানে কি আছে s, আর 2a দ্বারা যদি আমরা s গুণ করি কি হচ্ছে 2as। তাহলে এই পাশে কি থাকলো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে মাইনাস ইউ স্কোয়ার যদি এই পাশে চলে আসে কি হবে, তাহলে দেখো আমরা এটাকে লিখলাম, তাহলে আমরা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান লিখলাম 2as। আমার ভি স্কোয়ার প্রয়োজন, তাহলে ভি স্কোয়ার সমান কি হচ্ছে দেখো তো মাইনাস ইউ স্কোয়ার এই পাশে গেলে কি হচ্ছে প্লাস ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার প্লাস কি হচ্ছে 2as। তাহলে আমাদের কি সূত্র প্রমাণ আছে? তাহলে আমরা প্রমাণ করছি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা গতি বিষয়ক সূত্র প্রমাণ করলাম, ঠিক আছে। তো এই গতি বিষয়ক সূত্র প্রমাণ করলাম, এর সাথে সাথে আমাদের কিছু পরন্ত বস্তু সূত্র, অর্থাৎ এই গতি বিষয়ক সূত্রের পাশাপাশি আমাদের আরো কিছু সূত্র জানতে হবে। এটা হচ্ছে গতি বিষয়ক সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে গতি বিষয়ক সমীকরণ। তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ, আর একটা হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। এই কয়টা সূত্র আমাদের একটু জানতে হবে। সেটা কি দেখো, গতি বিষয়ক সমীকরণ আমরা এ সমান পাইছি ভি মাইনাস ইউ ভাগ টি, এটা 1 নাম্বার সূত্র। 2 নম্বরে আমরা পাইছি টি সমান ভি মাইনাস ইউ ভাগ এ। আমরা 3 নাম্বার সূত্র পাইছি, দেখো 3 নম্বরে যে সূত্র পাইছি সেটা ভি সমান ইউ প্লাস এটি, এবং 4 নাম্বার সমীকরণে এর সমান পাইছি ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি, এবং 5 নাম্বার যে সমীকরণ পাইছি সেটা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং 6 নাম্বারে যে সূত্র পাইছি সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো আরো একটা সূত্র তুমি মাথায় রাখবা 7 নাম্বারে, যদি কখনো কোনো অঙ্কে দেখো সমবেগ কথা লেখা আছে, সমবেগ, সেটা কিন্তু আমরা ভি ওই যে বেগের সূত্র, বেগ কাকে বলে, বেগ ভি সমান এস ভাগ টি, ওখান থেকে আমরা সমবেগ যদি কখনো কোনো অঙ্কে লেখা থাকে সেই ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি, এই কথা মাথায় রাখবা। এটা হচ্ছে সমবেগ, যখন কোনো অঙ্কে সমবেগ লেখা থাকবে তখন আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এস সমান ভিটি। তাহলে এগুলো হচ্ছে গতি বিষয়ক সমীকরণ। তাহলে এখন নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করছিলা, সাপোজ তুমি ধরো ক্রিকেট খেলতে গেছো, তো ক্রিকেট খেলতে গিয়ে তুমি একটা টেনিস বলকে কি করছো উপর দিকে, সোজা উপর দিকে নিক্ষেপ করছো। কোন দিকে নিক্ষেপ করছো? উপরের দিকে। আচ্ছা, যখন নিক্ষেপ করছিলা, সাপোজ মনে করো যে তুমি এখানে মাটি, এখান থেকে এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছো। কোথায় নিক্ষেপ করছো? উপরের দিকে। ধরো তুমি 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি বেগ, এই বেগে উপরের দিকে নিক্ষেপ করছো। তো বস্তুটা যতই উপরের দিকে ওঠে, তুমি কি খেয়াল করছিলা যে ততই তার গতিটা আস্তে আস্তে কি হয়,
কমে যায়, আস্তে আস্তে তার গতিটা কমে এবং এক পর্যায়ে মনে করে এইরকম যায়, এই সর্বোচ্চ এই উচ্চতায় যা মনে হবে কি থামছে। এরপর ওই জায়গা থেকে আবার কি করবে, এই নিচের দিকে ফিরে আসে। তাহলে বলতো মারলাম আমি 20 মিটার পার সেকেন্ড বেগে, এখন উপরের দিকে উঠতে উঠতে বেগটা কমছে না বাড়ছে, তাহলে বেগ হ্রাস পাইছে। তার মানে এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর বেগ কি হয়, হ্রাস পায় এবং একটা পর্যায়ে যা শেষ বেগ কি হয়, 0 হয়। কারণ ওই যে যেখানে যা আবার নিচের দিকে ফিরে আসবে, তার মানে কি সর্বোচ্চ উচ্চতায় উঠে সেই বেগ কি হবে, 0 হবে। তখন এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এই সমীকরণগুলো মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণ যদি নিক্ষিপ্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে এস আছে তখন কিন্তু উচ্চতা হয়। মাথায় রাখবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা হাইস্ট, যার প্রথম অক্ষর এইচ, এজন্য এইচ ব্যবহার করা হয় দূরত্বের ক্ষেত্রে। আর এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে জির মানটা অবশ্যই মাইনাস হয়, অভিকর্ষ ত্বরণটা মাইনাস হয়, মানে প্রতি ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সেখানে জির মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার করে এই জির মানটা কমতে থাকে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এখানে যে সমীকরণগুলো ব্যবহার করব সেটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 1 নাম্বার প্রথমে যে সমীকরণ সেটা হচ্ছে t সমান v মাইনাস ইউ ভাগ মাইনাস জি, ওই যে জির মানটা মাইনাস আমাদের ব্যবহার করতে হবে, এটা প্রথম সূত্র। তারপর আমরা যদি ভি বার করতে চাই 2 নাম্বারে ভি সমান, তাহলে ইউ এখানে প্লাস জিটি হওয়ার কথা, মানে এ থাকলে তোমাকে মাথায় রাখতে হবে যদি এ থাকে এর পরিবর্তে জি হবে, আর যদি এস থাকে এস এর পরিবর্তে কি হবে, এইচ হবে। তাহলে এখানে ইউ প্লাস জিটি হওয়ার কথা, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জির মানটা কি ছিল, মাইনাস। এই জন্য এখানে জির মান যদি মাইনাস হয় মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়, মাইনাস। এই জন্য ভি সমান হয় ইউ মাইনাস জিটি। এবং এই যে দেখো 3 নাম্বার সমীকরণে আমাদের এইটার প্রয়োজন নাই এবং এই সমীকরণে আছে কি দেখো এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। তাহলে আমরা 3 নাম্বারে যেটা লিখতে পারি এস এর পরিবর্তে আমি কি বলছি, এইচ লিখবো। তাহলে আমি এইচ সমান কি লিখবো, ইউটি প্লাস থাকলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো আরেকটা সূত্র সেটা হচ্ছে 4 নাম্বার সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তো এই অঙ্কে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি তোমাকে কখনো কোনো প্রশ্নে বলে যে সর্বাধিক উচ্চতা নির্ণয় করো, তখন কিন্তু এই সূত্র থেকে এই যে সর্বাধিক উচ্চতা এইচ নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে আমরা শর্টকাটে সূত্র ব্যবহার করতে পারি। দেখো বস্তুর আদি বেগ কিন্তু দেখো সর্বাধিক যখন উচ্চতায় উঠবে তখন বস্তুর শেষ বেগ ভি হয় 0, এটা মাথায় রাখতে হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি যদি 0 হয় তাহলে এখানে থাকছে ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। তাহলে মাইনাস 2জি এইচ যদি এই পাশে আসে তাহলে কি হচ্ছে, প্লাস 2জি এইচ। বুঝতে পারছো? তাহলে 2জি এইচ, তাহলে দেখো এখন এই পাশে কি হচ্ছে, ইউ স্কোয়ার। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা নির্ণয় করব সর্বাধিক উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতা যদি নির্ণয় করি তাহলে এইচ সমান কি হবে, ইউ স্কোয়ার, তাহলে 2জি এখানে এসে নিচে হলো ভাগ। তাহলে সর্বাধিক উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার ভাগ 2জি। এবং আমরা যদি টি পাই তাহলে একটা বস্তু ধরো আমি এই জায়গা থেকে আমি ধরো এখান থেকে আমি এই জায়গায় নিক্ষেপ করছি, এখানে উঠছে এবং এখান থেকে এখানে ফিরে যাচ্ছে, তাহলে যাইতে লাগছে টি সময় এবং আসতে লাগছে কি সময়, টি। তাহলে এবং যাওয়া এখান থেকে এখানে আসা এবং এখান থেকে আবার ভূমিতে ফিরে আসা, তাহলে মোটে কয়টা টি লাগছে, তাহলে টি আর যোগ যদি আমরা টি যোগ টি দেই তাহলে মোটে কয়টা টি, 2টি। এই 2টিটাকে বলা হয় বিচরণকাল। যদি কখনো বলে বিচরণকাল নির্ণয় করো তাহলে এই টির মানের সাথে যদি তুমি 2 গুণ করে দাও তাহলে সেটা কি বার হবে, বিচরণকাল। আশা করি বিষয়গুলো বুঝছো। তাহলে এটা গেল হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু নিচের দিকে মুক্তভাবে পড়ে, তার মানে বেগ বৃদ্ধি পায়। কোনো বস্তু নিচের দিকে যদি পড়ে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ কি হয়, অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে, তার মানে মুক্তভাবে নিচের দিকে পড়তে গেলে প্রতি সেকেন্ডে কি হয়, জির মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার করে কি হয়, বৃদ্ধি পায়।
তাহলে দেখো সেই ক্ষেত্রে জির মানটা হবে কি ধনাত্মক, বুঝতে পারছো? তাহলে এখন টি আছে, দেখো 1 নাম্বার আমরা সূত্র টি সমান কি লিখবো, ভি মাইনাস ইউ ভাগ জি, তখন আর মাইনাস লিখবো না। এবং ভি আছে 2 নাম্বারে, এগুলোরই চেঞ্জ হবে, ভি সমান ইউ প্লাস জিটি। তারপর 3 নাম্বারে দেখো কি আছে, এইচ সমান ইউটি, মাইনাস ছিল এখানে কি হবে প্লাস হাফ জিটি স্কয়ার। তারপর দেখো আছে কি 4 নাম্বারে ভি স্কয়ার সমান এখানে কি হবে ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তাহলে এগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর সমীকরণ। আশা করি সবাই সমীকরণ প্রতিপাদন সুন্দরভাবে বুঝছো। তো আমাদের আজকের টপিক ছিল এই পর্যন্তই। আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল টপিক নিয়ে। আমরা কিভাবে সৃজনশীল সামনের দিকে ভালো করতে পারবো, কিভাবে আমি সৃজনশীল প্র্যাকটিস করলে আমার ক্ষেত্রে সৃজনশীল আমার জন্য পাওয়া খুব সহজ হয়ে যাবে, এই বিষয় নিয়ে আগামী ভিডিও থেকে আমাদের থাকবে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল অন্য কোনো সৃজনশীল ভালো কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।